নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 11ই ডিসেম্বর 2024 বুধবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের একাদশী, নক্ষত্র রেবতী। সূর্যোদয় হবে 6টা 6 মিনিট 39 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 4টা 53 মিনিট 20 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 11টা 29 মিনিট 59 সেকেন্ড থেকে 12টা 50 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 6টা 49 মিনিট 45 সেকেন্ড থেকে 7টা 32 মিনিট 52 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশতও শুরু করতে যাবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনাকে শুভ ফল ভালো ফল প্রাপ্তি করতে হয় তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 7টা 35 মিনিট থেকে 8টা 18 মিনিটের মধ্যে, দুপুর 1টা 16 মিনিট থেকে 3টা 23 মিনিটের মধ্যে, সন্ধ্যা 5টা 42 মিনিট থেকে 6টা 35 মিনিটের মধ্যে, রাত্রি 8টা 22 মিনিট থেকে 3টা 30 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে আজকের দিনে বড় কোনো প্রচেষ্টা বা বড় কোনো সুযোগ আপনি পেয়ে যেতে পারেন। আজ নিজের প্রচেষ্টা বা কর্মদক্ষতার কারণে আপনি ভালো কোনো কাজ অর্জন করে নিতে পারবেন। যে কোনো ধরনের ইন্টারভিউতে আজকের দিনে ভালো পারফর্ম করতে পারবেন। বাড়িঘর নির্মাণের স্বপ্ন আজকের দিনে পূরণ হতে পারে, বা নতুন কোনো বাড়ি কেনার পরিকল্পনা আপনাদের সফল হতে পারে। পিতামাতার আশীর্বাদ নিয়ে কোনো বড় পরিকল্পনায় বা বড় কোনো প্রকল্পে যদি আপনি হস্তক্ষেপ করেন, সেই পরিকল্পনায় আপনাদের সাকসেস আসতে পারে। সামাজিক কাজের ক্ষেত্রে আজকে জনসমর্থন আপনাদের বৃদ্ধি পেতে পারে। আপনারা আজকের দিনে টাকা পয়সাগুলোকে কিন্তু উদ্ধার করতে পারবেন। যদি আপনাদের টাকা পয়সা কোথাও আটকে পড়েছিল, সেই টাকা পয়সাগুলো আজকের দিনে উদ্ধার করতে পারবেন। আপনারা কারুর সঙ্গে অহংকার প্রবৃত্তিতে কোনো কথা বলতে যাবেন না, তাতে কিন্তু অযথা কোনো ঝগড়া বা তর্কজনক পরিস্থিতি তৈরি হতে পারে। অহংকারটাকে যতটা দূরে সরিয়ে রাখবেন ততটা আজকের দিনে সুফল আপনি পেয়ে যেতে পারেন। গাড়ি ঘোড়া কেনাকাটির যদি ইচ্ছা আপনার জাগে তাহলে বাজেটের মধ্যে কেনার চেষ্টা করুন, বাজেটের বাইরে আজকের দিনে কিনতে যাবেন না। শত্রুপক্ষদের দমন করতে গেলে বুদ্ধিবল কাজে লাগিয়ে চলতে হবে এবং বুদ্ধি করে বা টেকনিক করে কথা বলতে হবে। চাকুরিজীবীদের আজকের দিনে এক্সট্রা কিছু আয় উপার্জনের পথ যেমনটা প্রশস্ত থাকবে, তেমন আপনাদের প্রমোশন প্রাপ্তির সম্ভাবনাও আজকে দেখা দিতে পারে। স্বাস্থ্যর দিকটা আজকের দিনে একটু নজরে রাখবেন, স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা তৈরি হতে পারে। বাতের সমস্যায় যদি আপনি ভুগছেন, আজকের দিনে বাতের সমস্যা আরও একটু বৃদ্ধি হতে পারে, তাই আপনারা একটু সতর্ক থাকবেন। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো করার চেষ্টা করতে হবে। ছোটোখাটো ঘরোয়া সমস্যাগুলোকে দূরে সরানোর চেষ্টা করুন। আপনার সঙ্গীর সঙ্গে বার্তালাপের সময় যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। সমস্ত কথাবার্তা বুঝে তারপরে আপনারা রিপ্লাই দিতে পারেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনাদের আকস্মিকভাবে যে কোনো পথ থেকে ধনপ্রাপ্তি ঘটতে পারে। ব্যবসায়ীদের আজকে লাভ বাড়ার সম্ভাবনা থাকবে। শুভ সংখ্যা 35, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। টাকা পয়সা যদি আপনি কারুকে ধার দিয়েছিলেন, কোনো মতে ফেরত পাচ্ছিলেন না, আজকের দিনে সেই ধার দেওয়া টাকা আপনি উদ্ধার করতে পারবেন। আজকে একটা জিনিস খেয়ালে রাখবেন, কারুকে কিন্তু টাকা পয়সা ধার দিতে যাবেন না। পরিবারের কোনো সদস্যের কারণে আপনাদের সুখ বা আনন্দ খানিকটা বেড়ে উঠতে পারে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজকে হঠাৎ মাত্রে দেখা করার বা সাক্ষাৎ করার সুযোগ আসতে পারে, যেটা আপনার আনন্দের কারণ হতে পারে। সম্পত্তি কেনাবেচা নিয়ে কোনো পরিকল্পনা যদি করতে চাইছেন বা আলোচনা করতে চাইছেন, সেই ব্যাপারটা
আজকের দিনে আপনারা মিটিয়ে ফেলতে পারেন। আজ পরামর্শ ব্যতীত কোনো কাজ আপনারা কারোর সঙ্গে করবেন না। আজকে পরিবারের সদস্যের সঙ্গে অবশ্যই পরামর্শ করা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে দরকার রয়েছে। আপনি খুশির মেজাজে যতটা থাকুন না কেন, মনের মধ্যে কিন্তু খানিকটা আপনাদের উত্তেজনা বা মনের মধ্যে খানিকটা জটিলতা থেকে যেতে পারে। এই সমস্ত দিক থেকে আপনাদের মুক্তি লাভ করতে গেলে আপনাদের মনের মধ্য থেকে সমস্ত রকমের জটিলতা, বাধা বিপত্তিগুলোকে দূরে সরানোর চেষ্টা করতে হবে। আজ কোনো ব্যক্তি আপনার মানসিক দিকটা কিন্তু পরিবর্তন করানোর চেষ্টা করতে পারে বা আপনাকে কোনো ভুলভাল বোঝানোর চেষ্টা করতে পারে, প্রভাবিতও হয়ে পড়তে পারেন। নিজেদেরকে কন্ট্রোলে রাখবেন, অহংকার করবেন না, রাগ জেদ বেশি করবেন না। আপনার স্ত্রীর সঙ্গে অযথা কোনো ঝগড়াঝাটি আজকের দিনে না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হতে পারে। আজ প্রেম জীবনে আপনার সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা ক্যান্সেল হওয়ার কারণে আপনার সঙ্গীর সঙ্গে খানিকটা মন কষাকষি সৃষ্টি হতে পারে। আপনারা বিষয়টাকে বেশি দূর পর্যন্ত গড়াতে যাবেন না। ব্যবসায়ীদের আজকের দিনে ব্যবসার জায়গায় সমস্ত জিনিসগুলোকে খুঁটিনাটিভাবে নজর রাখতে হবে এবং যে সময়ে যে কাজটা করা প্রয়োজন সেটাকে কিন্তু অবশ্যই করতে হবে, তবে ব্যবসার গতিটা আপনারা ধরে রাখতে পারবেন। লটারি, শেয়ার বাজার, ফাটকা জায়গায় টাকা পয়সা লাগানোগুলো আপনারা বন্ধ রাখুন। আজ চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিকভাবে কাটলেও দুপুরের পরে কিন্তু খানিকটা কাজের প্রেসার আপনাদের বৃদ্ধি হতে পারে, যেটা আপনার পক্ষে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। শুভ সংখ্যা 52, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার যে কোনো কাজ কিন্তু সময় মাফিক পূরণ হতে পারে। আপনার মনের কোনো বাসনা বা ইচ্ছা আজকের দিনে পূরণ হতে পারে। আপনি জমি বাড়ি যদি ক্রয় করতে চাইছেন, আজকের দিনে সেই ব্যাপারে এগোতে পারেন। জীবন সঙ্গীর হাতে হাত মিলিয়ে বা কাঁধে কাঁধ মিলিয়ে যদি চলতে পারেন, তাহলে আপনাদের জীবন কিন্তু প্রেমময় হয়ে উঠতে পারে। আপনি প্রেম সঙ্গীর সঙ্গে কোথাও যদি লং ড্রাইভে যেতে চাইছেন, আজকের দিনে সেই পরিকল্পনা আপনাদের সফল হতে পারে। আপনার ব্যবসা বাণিজ্যে কিন্তু আজকে যথেষ্ট গতি ফিরে আসতে পারে, যেটার কারণে আপনার ব্যবসার দিকটা যে নড়বড়ে হয়ে পড়ছিল সেটা কিন্তু আবার পুনরায় শক্তিশালী হতে পারে। আজ পরিবারে কোনো সদস্যের বিয়ের ব্যাপারে কোনো বাধা দূর হতে পারে বা সেই বাধা থেকে আপনারা মুক্ত হওয়ার কারণে যথেষ্ট খুশি হতে পারেন। আপনি নিজের স্বাস্থ্যর দিকটা একটু নজরে রাখবেন। স্বাস্থ্যর দিকটা কিন্তু আজকে কোনো কারণবশত অবনতির দিকে যেতে পারে। আপনি কোনো জায়গায় যদি আজকে নতুন করে ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানা স্থাপন করবেন ভাবছেন, আজকের দিনটায় আপনারা একটু চেপে যাওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে আপনাদের কোনো শুভ কাজ করা কিন্তু সঠিক হবে না। প্রেম প্রস্তাব কারুকে দিতে চাইলে আপনারা দিতে পারেন। চাকুরিজীবীদের কোনো সুফল প্রাপ্তি করতে গেলে বা কোনো বিষয়ে আপনারা লাভজনক যদি ফল পেতে চান, তাহলে আজকের দিনে একটু আপনাকে সবুর করতে হবে বা ধৈর্য রাখার চেষ্টা করতে হবে। টাকা পয়সাগুলোকে অযথা কাজে ব্যবহার করবেন না বা অযথা কোনো জিনিসে টাকা পয়সাগুলোকে বিনিয়োগ করবেন না। যতটা পারুন আপনাদের আবেগটাকে নিয়ন্ত্রণ রাখুন এবং আর্থিক দিকটা একটু বুঝে চলার চেষ্টা করুন। কিছু কারণে আজকের দিনে আপনি মানসিকভাবে উদ্বেগগ্রস্ত হতে পারেন, যেটা আপনার পক্ষে একটা নেগেটিভ দিক নিয়ে আসতে পারে। তাই আপনারা মানসিক দিকটা প্রথমে সচল রাখুন। পরিবারে কোনো সদস্যের সঙ্গে আজকে হঠাৎ মাত্রে আপনাদের ঝগড়া, তর্ক বা মন কষাকষি সৃষ্টি হতে পারে। পিতামাতার আদেশ অনুসারে আপনি কাজ করলে অবশ্যই লাভবান হবেন বা লাভজনক ফল পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 65, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্য করে আজকে আপনারা যথেষ্ট খুশি হতে পারেন বা আনন্দ পেতে পারেন।
ব্যবসা যদি আপনারা নতুন করে কোনো জায়গায় শুরু করতে চাইছেন, আজকের দিনটায় আপনারা বাতিল রাখলে লাভবান হবেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য বা শুভ কাজ শুরু করার জন্য দিনটি কিন্তু উপযুক্ত আপনাদের জন্য নয়। আজ সম্পত্তি ক্রয় করতে চাইলে বা বিক্রয় করতে চাইলে আজকের দিনে এই বিষয়টাও আপনাকে বন্ধ রাখতে হবে। অযথা কারোর সঙ্গে ঝগড়া তর্ক বা বিবাদের সম্ভাবনা দেখা দিতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনে কোনো সুখবর প্রাপ্তি ঘটতে পারে। প্রমোশন প্রাপ্তির চেষ্টায় যদি বহুদিন ধরে আপনি অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষার পথ আজকের দিনে শেষ হতে পারে। বেকারত্ব সমস্যা আপনাদের ঘুঁষতে পারে। টাকা পয়সার দিক থেকে আজকের দিনে আপনারা মধ্যম প্রকৃতির ফল পেতে পারেন। অংশীদারি ব্যবসায়ীদের বলবো, আজকের দিনে অংশীদারদের সঙ্গে কোনো প্রকারে আপনারা ঝুট ঝামেলা বা ঝগড়া তর্ক করতে যাবেন না, তাতে আপনাদের বাণিজ্যিক ক্ষেত্র কিন্তু ক্ষতি হতে পারে। তাই আপনারা নিজেদেরকে কন্ট্রোল রাখুন বা মন মানসিকতাটাকে পরিবর্তন রাখার চেষ্টা করুন। আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কোথাও বেড়াতে যেতে চাইলে আজকের দিনে যেতে পারেন। আপনি আপনার স্ত্রীর সঙ্গে কোনো বিষয় নিয়ে যদি আলোচনা করতে চাইছেন বা কোনো কাজে এগোতে চাইছেন, তাহলে অবশ্যই পরামর্শ করতে পারেন। উভয়ের পরামর্শে যদি কাজটা হয়, তাহলে কাজটা কিন্তু সঠিক হতে পারে। আজ বাড়ির কোনো প্রবীণ সদস্য হঠাৎ মাত্রে অসুস্থ হয়ে পড়তে পারে, যেটার কারণে আপনাদের টাকা পয়সা খানিকটা খরচা হতে পারে। আপনি সাময়িক টেনশনেও পড়তে পারেন। উচ্চ রক্তচাপের রোগী বা স্নায়বিক রোগী যদি আপনি হন, তাহলে আজকের দিনে বেশি দৌড়ঝাঁপ করবেন না, বেশি কাজের প্রেশার নেবেন না, বেশি স্ট্রেস নিতে যাবেন না। রাজনীতিতে যুক্ত থাকলে আজকের দিনে রাজনীতির জায়গায় কিন্তু আপনারা লাভজনক ফল পেতে পারেন। উচ্চ কোনো পদ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। বক্তৃতাগুলো যদি গুছিয়ে দিতে পারেন, তাহলে জনসমর্থন আপনি অনায়াসে বেশি পরিমাণে অর্জন করতে পারবেন। সেবামূলক কাজ করে আপনি সবার হৃদয়ে বাস করতে পারেন। বেকারত্ব সমস্যা থেকে যদি বেরোতে চাইছেন, তাহলে কাজের সন্ধানে আজকের দিনে আপনাকে বেরিয়ে পড়তে হবে। শুভ সংখ্যা 74, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষাগত যোগ্যতার কারণে আজকে আপনি আপনার মনের মতো কোনো কাজ পেয়ে যেতে পারেন। টাকা পয়সা যদি ধার নিয়েছিলেন কারুর কাছ থেকে, ধার শোধ করতে চাইছেন, আজকে সেই ব্যাপারে আপনারা যথেষ্ট পদক্ষেপ নিতে পারেন। সেই পদক্ষেপ কিন্তু আপনাদের সঠিক হতে পারে। শ্বশুরবাড়ির কারুর সঙ্গে যদি আপনার কোনো ব্যাপার নিয়ে সমস্যা বা জটিলতা বাড়ছে, তাহলে আজকের দিনে আপনি মিটমাট করে নেওয়ার সুযোগ পেতে পারেন। আপনার স্ত্রীর কোনো ব্যবহার আপনার খুব খারাপ লাগতে পারে, তাই আপনারা মানসিকভাবে উত্তেজিত না হয়ে যদি মাথাটাকে ঠান্ডা রাখেন, তাহলে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনতে আপনি সক্ষম হতে পারেন। ব্যবসা বাণিজ্যের কোনো বিষয় আজকের দিনে পরিবর্তন করবেন না, যেমনটা আছে তেমনটা যদি আপনি রেখে এগোতে পারেন, তাহলে ব্যবসায় আজকে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। উন্নতি করার পথে যে সমস্ত ছোটোখাটো বাধাগুলো উৎপন্ন হচ্ছিল বা বাধাগুলো আসছিল, সেগুলোকে দূরে সরাতে পারবেন। আধ্যাত্মিক কাজে যদি যুক্ত থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের মান যশ খ্যাতি অর্জন হতে পারে। বাড়িঘর সাজসজ্জার দিকে আপনি পূর্ণ মনোযোগ দিতে পারেন। তার কারণে আপনাদের সাময়িক অর্থ খরচ হলেও আপনাদের কিন্তু মানসিক দিকটা কিন্তু অনেকটা তৃপ্ত থাকতে পারে। আজকে সামাজিক কাজ করার জন্য কোনো সংস্থার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, যেখানে আপনার সম্মান যেমনটা বাড়বে, আপনি কোনো ভালো কাজ করার দরুন পুরস্কারও পেতে পারেন। পুরনো কোনো প্রেম সম্পর্কের মধ্যে আবার জড়াতে যাবেন না। যদি আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছে বহুদিন ধরে, সেই সম্পর্কে না জড়ানোটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আপনি প্রেম সম্পর্কের মধ্যে যদি বর্তমানে আছেন, তাহলে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে। সঙ্গীর মনের কথা যদি আপনি বুঝে একটু চলতে পারেন, তাহলে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। উল্টো পাল্টা খরচাপাতি করবেন না। আজকের দিনে
আপনারা আর্থিক বিষয়ে শুভ ফল পাবেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে যে কোনো উপায়ে বা যে কোনো দিক থেকে আয় ইনকাম আপনাদের আকস্মিকভাবে ঘটতে পারে। শুভ সংখ্যা 83, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা চাকুরির জায়গায় ভালো ফল পাবেন, পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন, ব্যবসা বাণিজ্যে যে সমস্ত বাধা বিপত্তিগুলো ছিল সেইগুলো আজকের দিনে আপনি দূরে সরাতে পারবেন। আজ আর্থিক দিকটা কিন্তু আপনাকে যথেষ্ট বুঝে চলার চেষ্টা করতে হবে। যেমন ধরুন, উল্টোপাল্টা খরচাপাতি করার প্রবণতা বা ইচ্ছাটাকে আপনাকে প্রথমত ত্যাগ করতে হবে। আপনি লটারি, শেয়ার বাজার, অনলাইন জায়গায় যদি টাকা পয়সা ইনভেস্ট করে আয় ইনকাম করেন, সেই দিকটা আজকের দিনে বন্ধ রাখতে হবে। পারিবারিক দিকটা একটু সামলে চলতে হবে। পরিবারের কারুর সঙ্গে অযথা তর্ক বিতর্ক আপনারা করতে যাবেন না। আজ পরিবারের সকলকে নিয়ে যদি কোনো আলোচনার প্রোগ্রাম আপনি করছেন, সেই আলোচনার প্রোগ্রামে আপনাকে মাথা যথেষ্ট ঠান্ডা রাখতে হবে। আপনি আধ্যাত্মিক কাজে সুনাম পাবেন, আধ্যাত্মিক কাজ করে মানসিক শান্তিও পেতে পারেন। অপ্রয়োজনীয় কোনো জিনিসে আপনাদের এতটা ঝোঁক বৃদ্ধি হতে পারে যার কারণে কিন্তু আপনি এমন কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন যেখানে আপনার টেনশনের পরিমাণটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি হতে পারে। আপনি যদি স্নায়বিক রোগী হয়ে থাকেন বা উচ্চ রক্তচাপের রোগী হয়ে থাকেন, তাহলে আজকের দিনে কিন্তু অতিরিক্ত স্ট্রেস নিতে যাবেন না, বেশি দৌড়ঝাঁপ করতে যাবেন না। পর্যাপ্ত ঘুমানো বা পর্যাপ্ত বিশ্রাম নেওয়া আপনাদের প্রয়োজন রয়েছে। সময় মতো খাবার দাবারটা গ্রহণ করবেন। প্রেম সম্পর্ক আপনাদের জন্য আজকে ইতিবাচক ফল প্রদান করবে। সম্পর্কের মধ্যে একটু যদি আপনারা টাইম দিতে পারেন, তাহলে সম্পর্ক কিন্তু আজকে মধুর থেকে মধুরতর হয়ে উঠতে পারে। দাম্পত্য জীবনে আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে আজকে কোথাও বেড়াতে যাওয়ার আপনাদের পরিকল্পনা সফল হতে পারে। আপনাদের সম্পর্কের মধ্যে এক্সট্রা এনার্জি আজকে সৃষ্টি হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে বা কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনাদের অগ্রগতি আজকে আপনি লক্ষ্য করতে পারবেন। আজ চাকুরিজীবীদের চাকুরির স্থানে খানিকটা কাজের প্রেসার থাকলেও সেই প্রেসারটাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন। বুদ্ধিভিত্তিক কাজে আপনাদের যথেষ্ট সাফল্য প্রাপ্তি ঘটতে পারে। আপনি অ্যাকাউন্টেন্ট, আর্কিটেকচার নিয়ে যদি পড়াশোনা করেছেন, আজকের দিনে কিন্তু আপনি শুভ ফল পাবেন। শুভ সংখ্যা 46, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা আপনাদের সফল হতে পারে। দীর্ঘদিনের কোনো মনের বাসনা বা ইচ্ছা আজকের দিনে পূরণ হবে। প্রেম সঙ্গীর সঙ্গে আজকে আপনি সারাদিন আনন্দ বা মজা করে কাটানোর সুযোগ পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো বিবাদ যদি বারবার তৈরি হচ্ছিল, সেই বিবাদের অবসান ঘটতে পারে। বিবাদ থেকে আপনারা সম্পূর্ণ মুক্ত হতে পারেন। আজ কাজের জায়গায় আপনাদের একটু মন রাখা প্রয়োজন। কাজের জায়গায় মন রাখলে আপনারা সেখান থেকে ভালো পরিমাণে রোজগার করতে পারবেন। ব্যবসা বাণিজ্য আগের থেকে অনেকটা বেটার ফল দেবে। নতুন কোনো কাজ বা নতুন কোনো চাকরি যদি আপনি খোঁজ করছেন, সেই ব্যাপারে আজকের দিনে আপনি এগোতে পারেন। আজ বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বিলাসিতা আপনারা করতে যাবেন না। বিশেষ করে নেশা ভাঙের আসক্তির দিকে আপনারা ঝোঁক নেবেন না, তার কারণে পরিবারে সমস্যা দেখা দিতে পারে। আজ এমন কিছু কাজ করবেন না যে কাজের দরুন আপনার মান সম্মান নষ্ট হয়। আপনি নতুন কোনো সম্পর্কের মধ্যে আজকে জড়িয়ে পড়তে পারেন। যদি অবিবাহিত বা সিঙ্গেল হয়ে থাকেন, তাহলে সম্পর্কে জড়ানোর ইচ্ছা বা প্রবণতা কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। আধ্যাত্মিক দিকে আপনাদের মানসিক শান্তি ফিরে আসতে পারে। আপনার আজ ছোটোখাটো স্বাস্থ্যের সমস্যা তৈরি হতে পারে। জ্বর, সর্দি, কাশি এইগুলোর কারণে কিন্তু আপনি শারীরিকভাবে খানিকটা কষ্ট পেতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি খানিকটা স্বাভাবিক থাকবে, ততটা কাজের প্রেসার আজকের দিনে আপনি পাবেন না। গবেষণার কাজে যুক্ত থাকলে আজকের দিনে আপনাদের গবেষণার কাজ কিন্তু সফল হতে পারে।
যার কারণে আপনি জনপ্রিয় হয়ে উঠতে পারেন। কেমিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে যদি আপনি পড়াশোনা করেছেন, আজকে বিদেশি কোনো কাজের সুযোগ আপনাদের কাছে আসতে পারে, যেটা আপনার খুশির বা আনন্দের কারণ হতে পারে। সেই সঙ্গে সঙ্গে আপনার ভবিষ্যৎ জীবনটাও উজ্জ্বল হতে পারে। বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ যদি করার থাকে আজকের দিনে করতে পারেন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনে কোনো কাজ আপনাদের প্রাপ্তি ঘটতে পারে, যেটার কারণে আপনি খুব খুশি হতে পারেন। শুভ সংখ্যা 37, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। স্বাস্থ্যের দিকটায় আজকের দিনে আপনারা খানিকটা বেটার ফিল করতে পারেন। বিদেশে কোনো ব্যবসা বাণিজ্য যদি শুরু করার ইচ্ছে জাগছে, সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। আজ ভালো কোনো কাজ করার সুযোগ আপনি পেতে পারেন। সমাজ কল্যাণকর কাজ করে আপনি মান সম্মান খ্যাতি যশ অর্জন করতে পারবেন। বিজনেস যদি আপনি বাড়ানোর পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনা নিয়ে আজকের দিনে এগোতে পারেন। আপনার স্বামী স্ত্রীর মধ্যে যে গণ্ডগোল বা বিবাদজনক পরিস্থিতিগুলো ছিল, আজকের দিনে সেটা সাময়িক কমে যেতে পারে। দাম্পত্য জীবনে আপনাদের সুখ ফিরে আসতে পারে। অবিবাহিত বা সিঙ্গেলদের আজকের দিনে কিন্তু বিয়ের ব্যাপারে কোনো যোগাযোগ হতে পারে। আপনি প্রেম সম্পর্কে থাকলে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আজকের দিনে কিন্তু কোনো ডেটিংয়ের পরিকল্পনা বা বাইরে কোথাও ডিনারের পরিকল্পনা আপনারা সফল করতে পারেন। আজ পরিকল্পনাগতভাবে যে কোনো কাজ করুন, তাতে আপনি শুভ ফল পাবেন। আজকের দিনে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের লাভ বা প্রফিটটা দুর্দান্ত গতিতে বাড়তে পারে। আপনি সিজন ওয়াইজ যদি কোনো ব্যবসা করে থাকেন বা ফাটকা ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, দুর্দান্ত সাফল্য আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে মানসিকভাবে আপনি উত্তেজিত কোনোভাবে হতে যাবেন না। কোনো ব্যক্তি আজকে আপনাকে উত্তেজিত করার প্রচেষ্টা করতে পারে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই বিষয়টা আপনারা একটু খেয়ালে রাখবেন। রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে আজকের দিনে রাজনীতিতে আপনাদের কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা আপনি প্রদর্শন করতে পারবেন, যে অভিজ্ঞতার দরুন আপনাকে সবাই মানতে পারে, আপনার কথা সবাই শুনতে পারে। সন্তানদের সঙ্গে যদি আপনারা বোঝাপড়াটা সুন্দর রাখেন, তাহলে অনেকটা আপনি বেটার ফল পেতে পারেন এবং আপনার কোনো কাজ সন্তানদের কারণে উদ্ধার হতে পারে। শুভ সংখ্যা 54, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে দাতব্য কাজে যুক্ত হয়ে মান সম্মান অর্জন করে নিতে পারবেন। কোনো গরিব মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছা আপনাদের জাগতে পারে। দৈনন্দিন কাজের রুটিনের দিকে যদি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন, তবে সেখান থেকে আপনি ভালো ফল পাবেন। অর্থের ব্যাপারে তাড়াহুড়ো করে কোনো বড় পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন না। আপনার স্ত্রীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, আজকে কারুর সঙ্গে প্রেম সম্পর্ক আপনারা গড়ার দিকে যদি এগোতে চাইছেন, সেই বিষয়ে আজকে এগোতে পারেন। শিক্ষার্থীদের সরকারি কোনো চাকরি বাকরি প্রাপ্তির যোগ তৈরি হতে পারে, যেটার কারণে আপনাদের কিন্তু খুশি বা আনন্দটা আজকে বেড়ে উঠতে পারে। স্বাস্থ্য নিয়ে যদি আপনি খানিকটা চিন্তায় ছিলেন, স্বাস্থ্য সমস্যা থেকে আজকের দিনে মুক্ত হতে পারবেন। গাড়ি ঘোড়া চালানো বা যদি আপনি কোনো যানবাহনের ড্রাইভিং করে থাকেন, তাহলে আজকের দিনে কিন্তু আপনাকে একটু দেখে শুনে চালানোর চেষ্টা করতে হবে। কোনো প্রকারে গাড়ি ঘোড়া ব্যবহারের সময় অন্যমনস্ক হতে যাবেন না। প্রতিহিংসা পরায়ণ মনোভাব আজকের দিনে না রাখাটাই আপনাদের জন্য মঙ্গলজনক। আজকে সন্তানদের কারণে আপনারা খুব খুশি হতে পারেন। আজকের দিনে কাজের ক্ষেত্রে এক্সট্রা কিছু দায়িত্ব বা প্রেসার আপনাদের বৃদ্ধি হতে পারে। লটারি, শেয়ার বাজার, অনলাইন জায়গা বা ফাটকা জায়গায় আজকের দিনে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। ব্যবসায়ীদের আজকের দিনে ভালো পরিমাণে আয় ইনকাম আসতে পারে। আপনি বিদেশি কোনো ব্যবসা যদি শুরু করার জন্য কারোর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন বা মিটিং করতে চাইছেন, আজকের দিনে করতে পারেন।
শুভ সংখ্যা 13, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে স্বাস্থ্যের দিকটা আপনাদের কিন্তু বেটার হতে পারে। যদি আপনি স্বাস্থ্যের কোনো সমস্যায় ভুগছিলেন সেখান থেকে মুক্ত হতে পারবেন। আজ ভালো কাজ করার দিকে আপনারা যদি মনোযোগ দেন সেই কাজে আপনাদের খ্যাতি আসতে পারে। উন্নতি আপনি করার জন্যে প্রস্তুত থাকার চেষ্টা করুন। উন্নতি যদি করতে চান তাহলে আপনাকে পরিশ্রমটা কিন্তু কঠোরভাবে করতে হবে। আপনার জীবন সঙ্গীর সঙ্গে আজকে কোনো বিষয় নিয়ে যদি আপনারা প্ল্যান করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আজ নতুন কোনো ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি, মিল যদি আপনারা শুরু করতে চান অবশ্যই আজকে করতে পারেন। আজ সকাল 7:35 থেকে 8:34 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা শুভ সময়। পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে যথেষ্ট মনোযোগ রাখুন। পড়ার জায়গায় কোনো রকমের অবহেলা করতে যাবেন না। পরীক্ষা বা প্রতিযোগিতায় অংশগ্রহণ আজকে করলে আপনারা উত্তীর্ণ হতে পারবেন। আজ জীবন সঙ্গীর কাছ থেকে আপনারা কোনো উপহার পেতে পারেন, যেটা আপনার খুশির বা আনন্দের কারণও হতে পারে। আপনি সহকর্মীর সঙ্গে যদি কোনো কাজের বিষয়ে আলোচনা করতে চাইছেন সেই বিষয়ে আজকে আলোচনা করতে পারেন। অংশীদারি ব্যবসা আপনাদের ভালো ফল দিতে পারে। অংশীদারি ব্যবসায় একটু আপনাকে টাইম দিতে হবে। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো চুক্তিপত্র যদি আপনি স্বাক্ষর করবেন ভাবছেন, আজকের দিনে কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো চুক্তিপত্র আপনারা করতে যাবেন না। জমি বাড়ি কেনাবেচা করার ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের বাতিল রাখতে হবে। সম্পত্তি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু তেমন একটা শুভ নয়। লটারি, ফাটকা, জুয়া, নেগেটিভ জায়গায় টাকা পয়সা লাগানো এইগুলো আপনাকে বন্ধ করতে হবে। অন্যথায় আর্থিক দিক থেকে আপনারা অনেকটা পিছিয়ে পড়তে পারেন। পরিবারে কোনো সমস্যার কথা কারুর সঙ্গে আলোচনা করবেন না, বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে। তাতে কিন্তু আপনাদের পরিবারের মধ্যে গণ্ডগোল সৃষ্টি হতে পারে। শুভ সংখ্যা 62, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে হঠাৎ মাত্রে কোনো আত্মীয়ের বাড়িতে আপনারা ভ্রমণ করতে পারেন। আজকের দিনে অনেকগুলো বিষয়ে আপনাদের শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। নতুন চাকরি, কাজ ইত্যাদির যদি আপনি খোঁজ করছেন আজকের দিনে পেয়ে যেতে পারেন। চাকুরিজীবী যদি আপনি অলরেডি হয়ে থাকেন তাহলে আজকের দিনে প্রমোশন প্রাপ্তি বা বেতন বৃদ্ধির সুযোগ আপনাদের তৈরি হতে পারে। পরিবারে কোনো সদস্যের কারণে আপনাদের খুশি বা আনন্দের পরিমাণটা কিন্তু দ্বিগুণ বৃদ্ধি হতে পারে। আপনার ভাই বোনদের সঙ্গে আপনার সামঞ্জস্যতা আজকের দিনে ফিরে আসতে পারে। ধর্মীয় কোনো কাজ বা আধ্যাত্মিক কাজের দিকে আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে। আপনি প্রভাবশালী কোনো জায়গায় আজকে কাজ করার সুযোগ পেতে পারেন। আপনি প্রতিরক্ষা দপ্তরে যদি কাজকর্ম করে থাকেন, অর্থাৎ প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনী বিভাগে কিংবা আদার্স কোনো সামরিক বিভাগে যদি আপনি যুক্ত থাকেন, আজকের দিনে কিন্তু আপনাদের কর্মদক্ষতার কারণে প্রমোশন পেতে পারেন। আপনি নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি আজকের দিনে শুরু করবেন ভাবছেন, আজকের দিনে আপনি কিন্তু করতে পারেন। তবে বেশি পরিমাণে বা বেশি বড় অঙ্কের আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে করবেন না। আপনার পক্ষে যতটা সম্ভব ততটাই কিন্তু আপনি করতে পারেন। আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আজকে আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু ভালো হতে পারে, যেটার কারণে আপনার সম্পর্কের মধ্যে গুরুত্ব বৃদ্ধি হতে পারে। একে অপরের প্রতি প্রেম, টান, ভালোবাসা এইগুলো বৃদ্ধি হতে পারে। বিবাহিতদের আজকের দিনটি উল্লেখযোগ্য হতে পারে। এমন কিছু ঘটনা ঘটতে পারে যার স্মৃতি আপনাদের সারা জীবন ধরে মনে থাকতে পারে। আপনি কোথাও ভ্রমণ করার সময় আজকের দিনে কারুর সঙ্গে অযথা ঝগড়া তর্কে লিপ্ত হতে যাবেন না। অপরিচিত ব্যক্তি থেকে সাবধান থাকুন। আজকের দিনে
বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের দিকে আপনারা ঝোঁক নিতে যাবেন না, তার কারণে আপনাদের কিন্তু সমস্যার পরিমাণটা অনেকটা জটিল হতে পারে। আপনি রাজনীতিতে আজকের দিনে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে করার চেষ্টা করুন। এমন কিছু কাজ করা থেকে বিরত থাকুন যেটার কারণে আপনার জনসমর্থন কম হয়। তাই আপনারা যথেষ্ট ভাবনা চিন্তা করে রাজনীতির বিষয়ে সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন। শুভ সংখ্যা 49, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা শুরু করার জন্য যদি আপনি ব্যাংকিং ঋণ নিতে চাইছেন, আজকের দিনে সেই ঋণ আপনারা পেয়ে যেতে পারেন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয়, তাহলে সকাল 7:35 থেকে 10:23 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময়। আজ যে কোনো কথাবার্তা বলার সময় আপনাকে কোনো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গোপনীয় রাখার চেষ্টা করতে হবে। নিতান্ত একদম ইম্পর্ট্যান্ট যেগুলো কথা, সেগুলো কারোর সঙ্গে আলোচনা করা আজকের দিনে চলবে না। আজ তাড়াহুড়ো করবেন না কোনো কাজ করার ক্ষেত্রে, কাজগুলোকে একটু ধৈর্যপূর্বক করুন, গুছিয়ে করুন, তাতে আপনি অবশ্যই ভালো ফল পাবেন। আর্থিক দিক থেকে আজকের দিনে যথেষ্ট সুযোগ সুবিধা আপনি পাবেন। আপনি কোনো কর্মক্ষেত্র যদি বাড়ানোর জন্যে কোনো আর্থিক দিক থেকে সমস্যা বোধ করছিলেন, টাকা পয়সার ঘাটতি ঘটছিল, আজকের দিনে কিন্তু সেই ঘাটতিগুলো মিটে যেতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনাদের যে কোনো পথ, যে কোনো দিক থেকে আয় ইনকাম এক্সট্রাভাবে ঘটতে পারে, যেটার কারণে আপনার অর্থের দিকটা কিন্তু পরিপূর্ণ হতে পারে। আপনি পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে যদি কোনো কুটির শিল্প শুরু করতে চাইছেন, আজকের দিনে করতে পারেন। ব্যবসায়ীদের আজকে লাভ বৃদ্ধির প্রচেষ্টা বা সম্ভাবনা কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। ছোটোখাটো ব্যবসা বা হকারি ব্যবসা যিনারা করেন, আজকের দিনে কিন্তু আপনাদের দুর্দান্ত ভালো পরিমাণে লাভ আসতে পারে, যেটা আপনার খুশির বা আনন্দের কারণ হতে পারে। আপনার জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীকে নিয়ে কোথাও যদি বেড়ানোর পরিকল্পনা, ডেটিংয়ের পরিকল্পনা, ডিনারের পরিকল্পনা করছেন, আজকের দিনে সেই পরিকল্পনা আপনাদের সফল হয়ে যেতে পারে। আপনারা একান্তে অনেকটা সময় ব্যতীত করতে পারবেন, যেটা আপনার সম্পর্কের মধ্যে এক্সট্রা বা আলাদা একটা এনার্জি নিয়ে আসতে পারে। আপনি পিতা মাতাকে আজকে যদি একটু প্রাধান্য দিয়ে চলেন, তাহলে আশা করি আপনারা কোনো সমস্যার মুখে পড়বেন না। পিতামাতার আশীর্বাদ আপনার জন্যে আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গাড়ি ঘোড়া, যানবাহন ব্যবহারের সময় আপনি অন্যমনস্ক কোনোভাবে হবেন না। আজকের দিনে নতুন সম্পত্তি কিংবা গাড়ি কেনার পরিকল্পনাটা আপনারা দূরে সরাবেন। কোনো চুক্তি করার থাকলে আজকের দিনে স্থগিত রাখুন। শুভ সংখ্যা 82, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।